ছোট বাচ্চাদের প্রণাম করা দেখে নিজের ছোটোবেলার কথা আজ মনে পড়ে গেল। যখন আমরা ছোট ছিলাম তখন এই নতুন বছরে নতুন জামা পরে পুরো পাড়াতে বেরোতাম প্রণাম করতে। হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিওতে, নতুন বছরের প্রথম ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো এই দেখো সকালবেলা সব কাজ সেরে নিয়েছি। সৃজা তো এখনও ঘুমিয়ে আছে। মেয়ে ঘুমিয়ে থাকলে জানো তো সকালবেলা খুব তাড়াহুড়ো করে কাজটা করিনি, কারণ ও ঘুম থেকে উঠলে কাজের একদম 12টা বাজিয়ে দেয়। তো এখানে দেখো বাসনপত্র সব ধোয়াধুয়ি করে সব একদম ছড়িয়ে দিয়েছি জল ঝরার জন্যে। নতুন বছরে সবার বাড়িতে হবে চিকেন, মাটন এবং নানান রকমের খাবার আয়োজন, কিন্তু জানো তো এই বছর আমাদের বাড়িতে হবে নিরামিষ। আর সেটা আর বলে লাভ নেই। তো সেই জন্য আমাদের সকাল থেকেই সব ধোয়াধাই হচ্ছে। তো আমি মোটামুটি এখন স্নান করতে চলে যাব। তো মার আর কিছু কাজ আছে, সেটা করে মা স্নান করে নেবে। তো এই তো দেখো আমি একদম স্নান করে সুন্দর করে শাড়ি টাড়ি পরে একদম ক্যামেরার সামনে চলে এসেছি। আর হ্যাঁ, বকবক তো কখন থেকেই বলছি, কিন্তু আসল কথাটাই তোমাদের বলা হচ্ছে না। নববৎসরে শুভেচ্ছা সকলকে, আমার সকল ভিউয়ার্সদের। এবং হ্যাঁ, কী কারণে আজ আমরা নিরামিষ খাচ্ছি সেটাও এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওতে তোমরা দেখতে থাকো। তো স্নান তো কখনই করে নিয়েছি, স্নান করে শাড়ি টাড়ি পরলাম, সেই তো তোমরা দেখতেই পেলে। তারপর আমি কিছু ফুল তুলে নিয়ে এসে এখন বসে গেলাম মালা গাঁথতে। আর মালা গাঁথতে গাঁথতে জানো তো আজ বাবার বাড়ির কথা ভীষণ মনে পড়ছিল। বাবার বাড়িতে কী মজাটাই না করতাম আমরা ছোটোবেলায়। তো বিয়ের আগে বাবার বাড়ি থাকতে তো আমাদের ফুল বিছু থেকেই শুরু হয়ে যেত আনন্দ। ফুল বিছুতে আমরা ফুল তুলতে চলে যেতাম, পাড়ার সব ছেলেমেয়েরা মিলে সেই অন্ধকার থাকতে ভোরবেলা কি মজাটাই না করতাম। তো এখন জানো তো বিয়ে হয়ে গেছে, এই কথাগুলি ভীষণ মনে পড়ে। তো আজ একা একা ফুল মালা গাচ্ছি। আমার তো আমার বাবার বাড়িতে এক নিয়ম, শ্বশুরবাড়িতে আরেক নিয়ম। তো ওইখানে আমরা ফুল বিছুতে ফুল তুলে তারপর মালা গাঁথি, পরব দিনে সব কিছুতে মালা পরানো হয়। তো এখানে তো তেমন কিছু নেই, আমি নিজে থেকেই কিন্তু মালাটা গেঁথে দরজায় দিয়েছি। কারণ নতুন বছরে আমার সব কিছুকে ওয়েলকাম করতে সুন্দর করে সব মোছামুছি করেছি। তো খুব ভালো লাগছিলো দিতে, তো সেজন্য শাশুড়িমার পারমিশন নিয়ে দিলাম। তো তারপর এই দেখো বাচ্চা পাটিরা সেই সকাল থেকে, আমাদের যখন স্নান হয়নি তখন থেকে একদল একদল আসছে, প্রণাম করে যাচ্ছে। পাড়ার সব ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখে কিন্তু খুব ভীষণ ভালো লাগছিলো। তো ওই সময় এক দরজায় মালা গেঁথে দিতে দিতে ওরা চলে এসেছিলো। তারপর আমি দোনো দরজাতে সুন্দর করে মালা গেঁথে লাগিয়ে দিয়েছি। তো এই তো তখন বললাম না যে আজ আমাদের নিরামিষ। তো এখানে দেখো নিরামিষের সব বাজার নিয়ে চলে এসেছে বাবু। তো সেটাও আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম, তোমাদের দেখাচ্ছি। তো তারপর মা ওই পুজো টুজো সেরে একটু ধূপধুনা দিচ্ছিল এবং ফোঁটা টোটা দিচ্ছিল, যেটা নতুন বছরে সবাই করে। হ্যাঁ, কখন থেকে তো বলছি যে আমি বলবো তোমাদের এই ভিডিওতে যে কেন আজ আমরা নিরামিষ খাচ্ছি। পয়লা বৈশাখে সবাই যে জায়গায় মাংস খাচ্ছে, আর তার কারণটা হচ্ছে কি, আমার শ্বশুর শাশুড়ি মা তার বাবা মায়ের কাজ করবে, তো সেই জন্য আজ আমরা নিরামিষ খাচ্ছি। আর জানো তো ভিডিওর ভয়েসটা পরে দিচ্ছি এবং পরে এডিট করছি বলে আমি তোমাদের একটা কথা বলতে পারছি, আমাদের আজ নিরামিষ খাওয়াটা একদম পুরো ভেস্তে গেছে। কারণ ঠাকুরমশাই জানো তো দুপুর প্রায় 11:30 বাজে তখন ফোন করে বলছিল যে অষ্টমী পুজোতেই নাকি কাজটা হবে। তো প্রথমে আমাদেরকে বলে গিয়েছিল সপ্তমী পুজোতে করবে, তো এখন আবার ফোন করে বলছে অষ্টমী পুজোতে। তো হয়ে গেল না, আমাদের 2 দিন পুরো নিরামিষ খেতে হবে। কি করব, আজ সকাল থেকে সব ধোয়াধুয়ি করেছি। তো শাশুড়িমা বলছিল পারবো না, আজ আবার আমিষ খেয়ে আবার কাল ধোয়াধুয়ি করতে, চলো 2 দিনই নিরামিষ খেয়ে নিই। তো আর কি করার, মা যেটা বলবে সেটাই হবে। তো সেই জন্য 2 দিনই প্রায় পুরোপুরি আমাদের নিরামিষ হবে। ব্যাড লাক। তারপর বাবু গিয়েছিল সকালবেলা বাজারে, বাজার থেকে ফেরার পর আমি বললাম যে দাঁড়াও, এখানে আমি মা প্রণাম দেওয়ার পালাটা শেষ করে নিই। তো তারপর সব সবজি টবজি কেটে তো রান্না বসিয়ে দেবে, মা এখন রান্না করছে। তো ওই সময় দেখছিলে যে আমি সবজি কাটছিলাম। তো আজ বেশি কিছু না, সিম্পলি রান্না হবে, সেটা হচ্ছে উচ্ছে আলু ভাজি, তারপর ডাল রান্না হবে। কারণ গতকাল পাচন টাচন অনেক কিছু খাওয়া হয়েছে, গতকালকে ভিডিওতে অবশ্যই তোমরা দেখেছো। তো আজ আর ভালো লাগছিল না, বলছিলাম কি হালকা করে কিছু রান্না করো, তো সেই জন্য নর্মাল আইটেমই হবে। তো তারপর সৃজা ঘুম থেকে উঠে গেছে। তো স্নান টান করিয়ে কখনই উঠেছে, শরীরটা ভালো না দেখে একটু বেলা করে ওকে স্নান করিয়েছি। তারপর দেখো অনেকক্ষণ ধরে তোমাদের এই জিনিসটা আমি দেখাতে ভুলেই গেছি, এই প্রথম আমি দই বসিয়েছিলাম কাল রাতে, কিন্তু সেটা তখন ক্যামেরা করে দেখাতে পারিনি, মেয়ে মোবাইল দেখছিল বলে। তো এখন তোমাদের দেখাচ্ছি, দইটা এত ভালো বসেছে কি বলবো আর। সত্যি আমি খুব খুশি, প্রথমবার দইটা বসিয়ে যে এত সুন্দর করে বসে গেছে।
সব আমি মোবাইলে দেখি। তো এবছর বললাম যে মাকে দাঁড়াও আমি ঘরে, যেহেতু আমাদের দুধ সবসময় আনা হয়, তো বললাম কি চলো এবছর আমি চেষ্টা করি হয় কি না দেখি। না খুব ভালো বসেছে। তা বছরের শুরুতেই আমি বিকেলবেলা হাতে ব্যথা পেয়েছি, খুব ভালোই ব্যথা পেয়েছি, হাতে একদম দাগ পড়ে গেছে, জানলা বন্ধ করতে গিয়ে হাতে একদম ভালো ব্যথা লেগে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে এবং খুব ভালো করে পয়লা বৈশাখ কাটাবে। তো টাটা, বাই বাই।